আমাদের আজকে কি 18 নম্বর ক্লাস? জি স্যার। তো আমরা ক্লাস শুরু করে দিতে যাচ্ছি, বুঝছেন? আজকে আমরা জি স্যার। একটু তাড়াতাড়ি ক্লাস শেষ করে দেব, এই জন্য আমরা বেশি দেরি করতে চাচ্ছি না। আপনাদের মাইক্রো ওয়ার্কার নিয়ে হাফসা জাহান নাকি কে মাইক অন করছিল? এই শাহানা ইসলাম। আচ্ছা, আমাদের আজকে ঢুকছেন একজন হাফসা। হাফসা কোথায়? সে কি চলে গেছে? যে আমরা যেটা বলছিলাম, মাইক্রো ওয়ার্কারের বিষয়ে আমরা আজকে কথা বলবো না, আমরা আজকে ফটোশপে কিছু কাজ দেখি। হ্যাঁ, মাইক্রো ওয়ার্কারের কি আপনাদের কাজ চলতেছে তো? স্যার আপনি বলছিলেন কোরার কাজ একটা দেখায় দিবেন। কোরার কাজ? জি স্যার। কোরাতে আপনাদের মানে এখানে কাজ আছে অ্যাভেলেবেল, ঠিক না? জি স্যার। কোরার কাজ দেখাইলে তো আমাদের তাইলে আর ফটোশপ দেখানো যাবে না। ঠিক আছে, আমরা কোরার কাজই করি, সমস্যা নেই, যে কোনো একটাই করতে পারি। কোরার কাজ আপনারা একজন স্ক্রিন শেয়ার করেন। কোরার কাজ আছে এরকম একজন স্ক্রিন শেয়ার করেন। কে করবেন? স্ক্রিন শেয়ার কে করতে চান? আমি করব স্যার। আপাতত খুঁজে পাই। বিটি আপু স্যার করে না। আরেকটা আছে স্যার, খোলা। স্যার এখন তো খুঁজে পাইতেছি না। নাই সমস্যা মনে নাই, হয় চলে কোরআনই গেছে। আসলে আমরা একটু সময় নিয়ে দেখতে হবে। খুড়ার জি কাজগুলা স্যার, নাই। আমরা খুড়ার কাজ কি আপনি একটু কুড়াতে সার্চ দিবেন, দিলে বুঝবেন যে ওখানে কি হয়, বিভিন্ন প্রশ্নের আনসার দেওয়া। তো আনসারটা আপনার তথ্যবহুল হতে হবে, কপি করা যাবে না। দুইটা বিষয় কুড়াতে থাকে, একটা হচ্ছে যে যে প্রশ্নটা আছে প্রশ্নের আনসারটা আপনার লজিক্যাল হতে হবে। একজনের প্রশ্ন করলো, নিজের এক্সপিরিয়েন্সের উপর দিতে হবে হ্যাঁ, স্যার। একজনের প্রশ্ন করলো আপনাকে যে এই সফটওয়্যার দিয়ে কি এই কাজ করা যায়, তো আপনি সফটওয়্যারটাই কোনো দিন দেখেন নাই, ঠিক আছে? এখন আপনি কি করলেন, আপনি মনে করেন নেটে গিয়ে দেখলেন যে এই সফটওয়্যারের কাজ কী কী দেখলেন। এখন আপনি যদি নেট থেকে হুবহু নিয়ে এসে আনসার দিয়ে দেন, তাহলে তো এটা অ্যাকসেপ্ট করবে না এখানে, বুঝছেন? তো এই জন্য কী করতে হয়, মানে কোরাতে কাজ করা আসলে সবার জন্যই ভালো, এবং আমরা মনে করি যে এখানে আপনি কাজ করলে আপনার অনেক ডেভেলপড হবে, অনেক বিষয়ে আনসার দিতে গিয়ে আপনি উত্তরটাও জানবেন। তো আপনার সিস্টেম হচ্ছে এরকম যে প্রথমে আপনি আনসারটা কি, প্রশ্নটা কি প্রথমে বুঝতে হবে আপনার, আনসারটা কি গুগল থেকে আপনাকে জানতে হবে। তারপরে এই আনসারটা, গুগলে আনসার আসবে, একটা প্রশ্নের 50 লাইনের আনসার আসতে পারে, 200 লাইনের আনসার আসতে পারে, অনেক ধরনের আনসার আছে। তো ওখানে বলে দেওয়া থাকে 200 ওয়ার্ডের মধ্যে, 300 ওয়ার্ডের মধ্যে, এরকম। আপনারা কি কোরার কোনো ইনস্ট্রাকশন দেখছেন কীভাবে, কী রিকোয়ারমেন্ট? ওনারা বলেন স্যার ওয়াট 350 ওয়াট মানে এরকম থাকে, তারপর বলে যে অথেন্টিক হতে হবে, মানে আপনার এক্সপিরিয়েন্সের উপর বেস সেটাই। করে মানে আনসার গুলা দিতে হবে এরকম হ্যাঁ, তাইলে থাকে মানে স্যার। আমরা বুঝতে পারতেছি কি যে আমাদের নির্দিষ্ট ওয়ার্ডের মধ্যে দিতে হবে, এই জি ওয়ার্ডের স্যার। মধ্যেই আপনার তথ্য বলতো জিনিসগুলো দিয়ে দিতে হবে।
তখন এখানে প্রথমেই যেটা বিষয় হচ্ছে যে প্রশ্নটা সে করবে, প্রথমে আমাদের প্রশ্ন বুঝতে হবে। প্রশ্ন বোঝার জন্য আপনাকে কিছু সার্চ দিতে হবে যে প্রশ্নটা কী চাচ্ছে সে, তারপরে আনসার কী, দুটোই আমাদের অনলাইনে আছে। কিন্তু কোরাতে গিয়ে আপনি কী করতে হবে, কোরা চাচ্ছে যে আপনি অনলাইন থেকে নিয়ে আসেন, এনে আগে আপনি বুঝে আমাদের সংক্ষেপে বুঝিয়ে বলেন এই ওয়ার্ডের মধ্যে। তো এজন্য প্রথম শর্তই হচ্ছে আপনার ইংলিশের মধ্যে একটা স্ট্যান্ডার্ড স্কিল থাকতে হবে, মোটামুটি একটা স্কিল থাকতে হবে। এরপরে যেটা সেকেন্ড স্টেপ হলো, ওইখান থেকে আপনি মোটামুটি একটা আনসার রেডি করলেন, 2-4টা আনসার গেটে ওখান থেকে কিছু কিছু অংশ নিয়ে একটা আনসার রেডি করতে হবে আপনাকে। করার পরে ওইটাকে স্পিনিং করবেন, আর্টিকেল স্পিনিং দেখাইছি তো আমরা। হ্যালো, জি স্যার দেখাইছিলেন। হ্যাঁ, তো ওইখানে আর্টিকেল স্পিনিং যখন আপনি করবেন তখন হবে কি, ওই বক্তব্যটা হুবহু আর থাকবে না, একটু চেঞ্জ হবে। তো আর্টিকেল স্পিনিং করার পরে আপনাকে কিন্তু পড়তে হবে, আপনি জাস্ট স্পিনিং করে চোখ বন্ধ করে সেন্ড করলে হবে না। অনেক টেকনিক্যাল ওয়ার্ড আছে স্পিনিং করার সময় ভুল করে দেয়, যে জন্য আপনি ওইটা বুঝে তারপরে পাঠাতে হবে। তার মানে এখানে টোটাল যেটা হচ্ছে, যারা ইংলিশে একেবারেই কম বুঝেন তাদের জন্য কোরাতে যাওয়ার প্রয়োজন নাই। যাদের ইংলিশের মোটামুটি স্ট্যান্ডার্ড নলেজ আছে আপনারা যান, গিয়ে কাজ করতে পারেন। কারণ না বুঝে আপনি কাজ করলে আপনি ভুল আনসার দিবেন, স্যাটিসফাইড হবে না। তো আনস্যাটিসফাই হওয়ার চাইতে না দেওয়াই তো ভালো, যদি আপনি না বুঝেন বিষয়টা। কি বলেন? তো যদি মোটামুটি আপনি একটা লেখা রিডিং পড়ে 75% বুঝেন, 25% বুঝেন না তাইলে হবে। কিন্তু যদি আপনি 50%-এর কম বুঝেন একটা লেখা ইংলিশে পড়ার পরে, তাহলে আপনি আনসার দিতে গেলে ভুল করবেনই। তো যাদের ইংলিশে মোটামুটি দক্ষতা আছে, একটা প্যারা পড়লে ওয়ার্ড বাই ওয়ার্ড যদি নাও বুঝেন, টোটাল কী চাচ্ছে সেটা বুঝতে হবে আপনাকে, তাইলে আপনি কুড়ার আনসার দিতে পারবেন। এতটুকুই কুড়া সম্বন্ধে আমরা বলার আছে, এছাড়া আমরা আপাতত কিছু বলছি না। লাইভ কাজে গেলে হয়তো আপনি কিছু টেকনিক বুঝবেন, কিভাবে সার্চ করতে হয় তথ্যগুলা, কিভাবে আমরা মেইন অংশগুলো আমাদের ফোকাস করতে হবে, এই বিষয়গুলো আমরা দেখাবো আগামী ক্লাসে। আমরা আপনাদের কোরাতে যদি কাজ থাকে, কোনো একটা কাজকে টার্গেট করে আমরা সার্চ করে দেখব কি করা যায়। ঠিক আছে, আজকে আমি চাচ্ছি 3টায় আপনাদের ক্লাস শেষ করে দেব, বুঝছেন? 3টার সময় আপনার ক্লাস শেষ করব। তো আমাদের ট্যুর সংক্রান্ত একটা মিটিং আছে, আমাদের শুক্রবারে। বুঝে নাই? স্যার তাহলে ফটোশপের কাজগুলো আমরা একটু দেখি না। হ্যাঁ, এই জন্য চাচ্ছি আমি ফটোশপে আমরা চলে যাই, তাহলে প্র্যাকটিসের জন্য আপনারা কিছু তথ্য পাবেন, কিছু কাজ পাবেন যেটা নিয়ে প্র্যাকটিস করতে পারেন। আর মাইক্রোকার তো কন্টিনিউ আসেই, বুঝছেন? এটা আপনারা চালিয়ে যান, স্পেসিফিক প্রবলেম নিয়ে আসেন, আমি কথা বলবো। আর আপনারা চেষ্টা করবেন একটা কাজ আসলে, যদি নতুন কাজ বুঝেন না বলে ছেড়ে দিবেন না। একটা কাজ বুঝেন না, বুঝার চেষ্টা করেন, বুঝার জন্য তো গুগল আছে, ইউটিউব আছে, একটু সময় দেন, হয়ে যাবে, কোনো প্রবলেম না। আমি যে আপনাকে দেই, আমি কিন্তু মাইক্রো ওয়ার্কার এরকম না যে আমি মাইক্রো ওয়ার্কার 10 বছর ধরে কাজ করি। আমিও আপনাদেরকে, আমি যখন বিভিন্ন কাজে যাই, কাজটা দেখি, দেখার পরে আমি সার্চ করি গুগল, এটা আননোন কাজগুলোর জন্য সার্চ করে বোঝার চেষ্টা করি এটা আসলে কী চাচ্ছে একজন কাস্টমার, বুঝছেন? তো এটা আমি যেহেতু করি, আপনারাও করতে পারেন, অভিজ্ঞতা হবে। একটা কাজের জন্য সার্চ দিবেন, 10টা কাজ দেখবেন, বুঝে ফেলবেন অনেক বিষয়। নেট ব্রাউজিংটা জরুরি আমাদের জন্য, বুঝছেন? এটা সবার অভ্যাস থাকতে হবে করার জন্য। তাইলে আমি যাচ্ছি এখন, আমার তো স্ক্রিন শেয়ারে নাই না? আমরা 18 জন হয়ে গেছে। ট্রান্সফর্মের কাজ তো কেউ দিয়ে গ্রুপে আপলোড করলেন না, আপনার ট্রান্সফর্মের কাজ করছেন? শুনেন, আপনাদের কাজগুলা যে পিজি করে, আপনারা আমাদের যে গ্রাফিক্স, গ্রুপে দেব। হ্যাঁ, ফেসবুক গ্রুপটা এখানে, এটা কিন্তু প্রাইভেট গ্রুপ, বুঝছেন? এখানে আপনার লজ্জা পাওয়ার কিছু না, এটা পাবলিক না। এখানে শুধু স্টুডেন্টরাই দেখে, এখানে কেউই এক্সপার্ট কেউ দেখে না, বুঝছেন? এখানে আমরা যাদের এড করি এরা সবাই রানিং স্টুডেন্ট,
তো অন্যান্য ব্যাচ